প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আমরা ট্যাব অথবা যেটা স্মার্টফোন যেটা যেরকম পাবেন, কারণ একসাথে 9 লক্ষ বাজারে পাওয়া যাচ্ছে না এবং 1-1.5 লাখের বেশি অ্যাভেলেবেল নয়। সেই জন্য আপনারা আপনাদের চয়েস মতো কিনে নেবেন। এই টাকাটা আমরা অল্টারনেটিভলি কী করছি, আপনাদের অ্যাকাউন্টে, ব্যাংকের অ্যাকাউন্টে আমরা জমা দিয়ে দিয়েছি। বন্ধুরা, আগামী সপ্তাহে পেয়ে যাবেন ট্যাব কেনার জন্য 10,000 টাকা। এই কথাটি জানালেন স্বয়ং মুখ্যমন্ত্রী নিজের মুখে এবং সঙ্গে ছিলেন ব্রাত্য বসু মানে শিক্ষামন্ত্রী। তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা 2024 সালে এখনো পর্যন্ত ট্যাব কেনার জন্য 10,000 টাকা পাওনি, তাদেরকে আজকের ভিডিওতে সবকিছু ক্লিয়ার করে দেবো যে তোমরা কবে তরুণের স্বপ্ন ট্যাবের টাকা পাবে। চলুন বন্ধুরা, আজকে লেটেস্ট আপডেটটি দেখে নেওয়া যাক। পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক স্তরে একাদশ এবং দ্বাদশ ছাত্রছাত্রীদের তরুণের স্বপ্ন প্রকল্পের অধীনে পড়ুয়াদের 10,000 টাকা স্মার্টফোন বা ট্যাবলেট কেনার জন্য দেওয়ার সিদ্ধান্তে 5ই সেপ্টেম্বরের স্থগিতাদেশ আনা হয় নবান্নের নির্দেশে। তবে তার পরবর্তী কবে ঠিক দেওয়া হবে তা নিয়ে কোনো কিছু জানানো হয়নি। তবে অনেক পড়ুয়া এবং অভিভাবকদের মনে প্রশ্ন রয়েছে যে কবে এই টাকা দেওয়া হতে পারে। তো বন্ধুরা, ভিডিওতে আরও আগে যাওয়ার আগে তোমাদের একটা কথা বলে দেই, এই সম্পর্কে যাবতীয় তথ্য পেতে গেলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরাই প্রথমে এর আপডেট দিয়ে থাকি। তো বন্ধুরা, এই বিষয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কি মতামত জানিয়েছে তা চলুন আগে আমরা দেখে নিয়ে থাকি। 5ই সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাশ ভবনে এই ট্যাবের টাকা নিয়ে আশ্বাস দিয়েছেন ব্রাত্য বসু। এদিন শিক্ষামন্ত্রীও আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছেন যে আর.জি. কর হাসপাতালের ঘটনার পরে বিভিন্ন প্রশাসনিক কারণে শিক্ষক দিবসের অনুষ্ঠান করা সম্ভব হয়নি। তবে সেরা ছাত্রছাত্রী ও বিদ্যালয়ের পুরস্কার, তরুণের স্বপ্ন, শিক্ষারত্ন কিছুদিন বাদে অবশ্যই দেওয়া হবে। বন্ধুরা, এবার চলুন দেখে নেওয়া যাক যে মুখ্যমন্ত্রী এই বিষয়ে কি বলেছেন। বিভিন্ন সূত্র থেকে জানা গিয়েছে যে মুখ্যমন্ত্রী জানিয়েছেন ইতিমধ্যেই 15 সেপ্টেম্বর থেকে আবাস যোজনা, লক্ষ্মীর ভান্ডারের মতো বিভিন্ন প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে, যা কিছু দিনের জন্য স্থগিত ছিল। এরপরই তরুণের স্বপ্ন প্রকল্প, শিক্ষারত্ন পুরস্কারে টাকা দেওয়া শুরু হবে। তো বন্ধুরা, এইখানেই তোমাদের সবথেকে খুশির খবর রয়েছে, যেহেতু 15 সেপ্টেম্বর থেকে আবাস যোজনা ও লক্ষ্মী ভান্ডারের মতো বিভিন্ন প্রকল্পে টাকা দেওয়া শুরু হয়েছে, তাই খুব তাড়াতাড়ি তোমার তরুণের স্বপ্ন প্রকল্প মানে ট্যাবের টাকা দেওয়া শুরু হতে চলেছে। তো বন্ধুরা, এখানে বলা হচ্ছে যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বিকাশ ভবন থেকে সাংবাদিক সম্মেলনে একবার জানিয়েছিলেন যে ছাত্রছাত্রীরা সময়ের ঠিক ট্যাবলেট বা স্মার্টফোন কেনার টাকা পাবে। শিক্ষক মহাশয়ের পুরস্কার টাকা সমস্ত কিছুই খুব শীঘ্রই দেওয়া হবে। তবে কবে দেওয়া হবে সেই ডেট নিয়ে কোনো রকম কিছু জানানো হয়নি। এরপর এখানে বলা হচ্ছে যে দুর্গাপুজোর জন্য ক্লাবগুলিকে যে টাকা দেওয়ার কথা ছিল সে টাকা সম্প্রতি দেওয়া শুরু হয়ে গিয়েছে। তবে তার পাশাপাশি অন্যান্য প্রকল্পের টাকা রাজ্য সরকার দেওয়া শুরু করেছে। সূত্রের বিভিন্ন সামাজিক মাধ্যমে এটা শোনা যাচ্ছে 26শে সেপ্টেম্বর যেহেতু সামনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্মজয়ন্তী রয়েছে, সেক্ষেত্রে শিক্ষা দপ্তর থেকে কোনো পদক্ষেপ নেওয়া হতেই পারে এই তরুণ স্বপ্ন প্রকল্পের জন্য। একই সঙ্গে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য ট্যাবের টাকা উদ্বোধন করা হবে। তাই অন্যান্য বছরের তুলনায় এই বছরের কাজের চাপ অনেকটাই বেশি। একই সঙ্গে প্রায় 15 লক্ষ ছাত্রছাত্রীদের কাছে এই প্রকল্প একসঙ্গে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আপনারা এর থেকে বুঝতে পারছেন যে 26শে সেপ্টেম্বর ট্যাব কেনার টাকা নাও দেওয়া হতে পারে। তো এই নিয়ে কথা বলা হচ্ছে যে পড়ুয়া মহলে প্রতিক্রিয়ায় মিশ্র উঠে আসছে। অনেক পড়ুয়ার বক্তব্য, সময়ে টাকাটা দেওয়া হলে বিশেষ অনলাইন অফারে কাজে লাগানো যেত এবং ভালো ট্যাবলেট বা স্মার্টফোন কেনা আরও সুবিধা হতো। আবার অনেক পড়ুয়া বক্তব্য, এতদিন যখন অপেক্ষা করতে পেরেছি বা করে আছি, আরও কিছুদিন তারা অপেক্ষা করতেই পারবে। কাজে 26শে সেপ্টেম্বর যদি টাকা দেওয়ার সিদ্ধান্ত শিক্ষা দপ্তর তরফ থেকে নেওয়া হয়, অবশ্যই আগে থেকে স্কুলগুলিকে জানানো হবে। যেহেতু হাতে সময় খুব কম, তাই আশা করা যাচ্ছে ওই দিন নাও দেওয়া হতে পারে ট্যাবের টাকা। তবে বন্ধুরা, আমরা কথা বলতে পারি যে তরুণের স্বপ্ন প্রকল্পে যখন ট্যাবের টাকা দেওয়া শুরু হবে, তখনই সবার প্রথমে পাবে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা এবং তারপরই পাবে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা। অর্থাৎ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের তরুণের টাকা প্রকল্প টাকা দেওয়া শুরু হওয়ার কিছুদিন পর একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা টাকা পেয়ে যাবে। তো বন্ধুরা, এই সমস্ত আপডেট সবার আগে পেতে গেলে আমাদের চ্যানেলটি অবশ্যই ফলো করবেন অথবা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরাই প্রথমে এই ধরনের খবর দিয়ে থাকি। তাহলে বন্ধু, দেখা হচ্ছে অন্য কোনো দিন। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।